আমার প্রতি কোথায় গেল? প্রতি কোথায় গেল? ঘন্টা ঘন্টা বাদ প্রতি কোথায় গেল? কোথায় গেল প্রতি? প্রতীক এখানে নেই দিদিমণি, আপনি কল্পনার জগতে বিচরণ করছেন। কিন্তু তুই হঠাৎ এই সময় এখানে এলি কেন ঘন্টা? আপনাকে কয়েকটা কথা বলতে এলাম, বল ঘন্টা। এবং কথাগুলো খুবই জরুরি। আমার সাথে তোর জরুরি কথা? বেশ, বল কি বলবি? স্যারের মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলবেন না দিদিমণি। আপনার সঙ্গে প্রতীকবাবুর বিয়ে হোক, স্যার কোনোদিন সেটা চান না। কারণ কারণ প্রতীকবাবু স্যারের চিরশত্রু। তাই যদি হয় সেসব কথা তুই জানলি কেমন করে? আমি কি করে জানলাম আর আমি কে সেটা পরে জানলে হবে। তবে তার আগে আমার এই সাবধান বাণীটা শুনে রাখুন। স্যার প্রতীকবাবুর বাড়ি যাবেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তবে আপনার চিরকালের শত্রু শেষ করতে। ঘন্টা তোর তোর মুখে আর সিরিয়াস কথা? একটা বর্ণ মিথ্যে নয় দিদিমণি, একটা বর্ণ মিথ্যে নয়। যা বলে গেলাম ভুলতে চাইবেন না, ভুললে আপনার জীবনটাই ভুল হয়ে যাবে। আপনার জীবনটাই ভুল হয়ে যাবে, আপনার জীবনটাই ভুল হয়ে যাবে। ঘন্টা ঘন্টা কি বলে গেলে ঘন্টা? আমার বাপিকে নিয়ে কিছু বাজে বাজে করে না 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 না, আমার বাপি কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু যে ঘন্টা সবসময় অঙ্গ তামাশা হাসি নিয়ে মেতে থাকতো, সে ঘন্টার মুখে আজ সিরিয়াস কথা এলো কি করে? না না, যেমন করে হোক এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। আমার মনের সিংহাসনে রাজা হয়ে বসে আছে আমার প্রদীপ, একদিকে বসে আছে আমার বাবা। তুমি বাবাকে পথ বলে দাও মা, আমি কোন পথে যাব? কোন পথে যাব আমার বলে দাও মা। তোমার এই বুড়ো ছেলেটা আমার মায়ের ঋণ কিভাবে শোধ করে? কিন্তু বাবা, আপনি তো জানেন আমি আপনার চরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায়নি মা, আর শত্রু চিরকাল কারোর সঙ্গে থাকে না। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে, তেমনি তারই দয়ায় আমি আমার স্বাধীনকে ফিরে পাবো মা। এত মহৎ আপনি, আপনি মানুষ নন বাবা, আপনি হলেন দেবতা। দেবত্বে আমি তো কিছুই করিনি মা, দেখিয়েছে তোমার বাবা। তবু তবু তার প্রাপ্য সাজা তাকে নিতেই হবে। তার চরম ক্ষতি করব আমি, এই মাস্টার মশাই সত্যেন মিত্র। বাবা, আপনি কি পারেন না আপনার মহৎ হৃদয় দিয়ে আমার এই অপরাধী পিতাকে ক্ষমা করে দিতে? না না, আমি পারি না মা। আমি তোমাকে ক্ষমা করতে গেলে আমি যে আরেকজনের কাছে আমি অপরাধী হয়ে যাব মা। বাবা, কেন 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 সে তুমি? আমি এই পথের মাঝে কুড়ে পা মা। বাবা, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি মা। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমি সেমনি তার বুক থেকে আমি তার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমি ঘরে বৌমা করে আমি ঘরে বন্দি করে রাখবো। দেখি দেখি তোমার বাবা তার একমাত্র মেয়ের জন্য কষ্ট পায় কিনা। আমার বিচার তোমার পছন্দ হয়েছে তো? এতে তো আপনার ছেলের অমত থাকতে পারে বাবা। অমত করবে আমার ছেলে? কেন? সে খুব বড় পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো ডাকো তোমাদের ওই পুলিশ অফিসার, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে। আমার কথা অমান্য করবে? ও ভাই পুলিশ অফিসার, পুলিশ, তোমাদের অফিসারকে একটু পাঠিয়ে দাও তো। ও পুলিশ ভাই, আপনারা কারা? থানা ঢুকে না গিয়ে রাস্তা থেকে ডাকাডাকি, রচনা তুই এখানে কেন? আর তোর
শুনে এই বিয়ের পাঠিয়ে আমি তো ঠিক ওনাকে চিনি না দারোগা বাবু, তা ওনার পরিচয়টা আপনি জেনে নিন। খেয়ালি না করে বললো তো না উনি কে? আমার মনে হচ্ছে কতদিনের চেনা জানা আপনজন। তুই আমায় চিনতে পারছিস না খোকা? আবার সেই অতীত সাধনের ডাক। কে কে আপনি? সাধুদার মতো আপনিও কি আমার? ওই ওই কোথায় সাধু? কোথায় আমাদের সাধুচরণ? সাধু সাধু আর সাধু, এই সাধু চরণ ছাড়ে কি এক পা চলতে নি খোকা বাবু? এ আমি কাকে দেখছি? খোকা বাবু, সাধুদার মতো বাবু, তার মানে উনি আমার হ্যাঁ হ্যাঁ শালিন্দা, উনিই তোমার বাবা। বাবা। আহা, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। এবার আমি মনে শান্তি পাবো। সাধু, এই থানার সামনে কিন্তু আলতু ফালতু কথা বলবি না। এই দারোগা বাবু তোকে বাঁচাতে পারবে না। কর্তা বাবু, কর্তা বাবা, আমি হ্যাঁ রে গাধা, তুই তুই বললেই হলো। তুই বললে আমার এই খোকা মুখে কে দেখবে? আর আমার এই মায়ের হাই খবরগুলো কে শুনবে? মা, মা কোথায় পেলেন কর্তা বাবু? কেন কেন পথ থেকে কুড়িয়ে পেয়েছি, তাই তো আর মাকে আমি বেশি দিন পথে রাখতে পারি না। মা, কি বলিস খোকা? কিন্তু কর্তা বাবু, ওর বাবার কথা বলবি? এই তো। আরে ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিকে বিচার করে আমি সিদ্ধান্ত নিয়েছি, এরপর খোকা যদি অমান্য করে তাহলে অন্য কোথা। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আমি যা করেছি তা ভুল করেছি না ঠিক করেছি তা আমি জানি না। এখন মাথার উপর তুমি রয়েছো, এখন থেকে তোমার কোথায় হবে আমার শ্রেষ্ঠ সিদ্ধান্ত। জীবন, আমি ঠিক বলেছিলাম, আমার খোকা আমার কোনো কথা অমান্য করবে না। আরে বাবা, এর প্রতিটি শিরায় শিরায় বইছে এই সত্যের মিত্রের রক্ত। সেই রক্ত কখনো বেঈমানি করতে পারে না। বাবা, না বাবা, না না না, আমাকে না, কর্তা বাবুকে প্রণাম করলে হবে। সাধু কাকা, তুমি চুপটি করে এখানে দাঁড়াও তো, একদম নড়াচড়া করবে না। আমার প্রণাম করতে হবে না। কেমন দিলাম? আল্লাহ, তুমি সবাইকে নিয়ে পরে যাও। বাবা, বাড়িতে চলো, আমি থানা থেকে এখনই ঘুরে আসছি। খোকা, তুই তাড়াতাড়ি আসবি খোকা। এই 20 বছরের মাঝে এই জমানো কথা আমি তো সবাইকে খুলে বলবো বাবা। চলো সাধু, এসো মা। হ্যাঁ হ্যাঁ, চলুন কর্তা বাবু। এই যে, কেমন দিলাম? হ্যাঁ? এবার কিন্তু তোমাকে না ছাড়িয়ে দেবে। চল চল চল, থানার সামনে দাঁড়িয়ে কি হচ্ছে? ও পুলিশ তোমার, ও পুলিশ তোমার হাত মারাটা, ও পুলিশ তোমার হাত মারাটা, আমার হাতে ও মজুরি করে
বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন এবার বের করব আমার মার ভাইকে। ইতিমধ্যে ঘনশ্যাম বাবু উপযুক্ত প্রমাণ আনতে পারে, তার সেই প্রমাণের ভিত্তিতে শুরু করব আমি অসুর নিধন। পারবেন না, সুতরাং ওই অনর্থক মতো বিশ্বের মতো প্রতিজ্ঞা না করাই ভালো। এ কি আপনি হঠাৎ দেখতে এলাম, কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে, আর তারপর ওই আপনার মাননীয় আসামিকে বিশাল সেন শর্মাকে। নেই। সে কি মশাই, এত তাড়াতাড়ি কেসটাকে হজম করে ফেললেন? হাইকোর্ট পারমিশনে আমি তাকে জামিন দিতে বাধ্য হয়েছি। ওরকম একটা নাটক যে মঞ্চস্থ হবে তা আগেই জানা ছিল, কারণ আপনাদের ওই বজ্র আটনি ফসকাগেরও আইনে ওই মাননীয় আসামিরা চিরকাল ফুসকে যায়, আর ওই শাস্তি হয় শুধুমাত্র ধনঞ্জয়ের মতো গরিব ছেলেদের। দেখুন প্রতীক বাবু, এই পোশাকটা পরে আইনের বাইরে কাজ করা আমার পক্ষে সাধ্য নেই। তাহলে ওই আইনের ঘেরাটোপে বন্দি থেকে লাভ কি? লাভ কি? আর কিভাবেই করবেন আপনার ওই অশ্রু নিধনযোগ্য? কেন? সাক্ষী আর প্রমাণের জোরে? এই পৃথিবী সব কিছু সাক্ষী আর প্রমাণ হয় না। যেমন আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে যাকে আপনি বাবা বলছেন তিনি আপনার জন্মদাতা কি না। প্রতীক বাবু, Yes, it is absolutely correct. ভাই দা ভাই, আমার শেষ সিদ্ধান্ত শুনে রাখুন। বলুন। আপনার এই আইন প্রকৃতির অপরাধীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না, এই কথাটা আমি যেমন জানি আর আপনিও খুব ভালো করে জানেন। বি কেয়ারফুল ইন্সপেক্টর স্যার, আপনার ওই থানার জিপটাকে রেডি রাখবেন প্রকৃত অপরাধীর ডেড বডি গুলোকে আনার জন্য। ওকে, নো নেভার। থানার দাঁড়িয়ে আপনি আইন ভাঙার কথা বলতে পারেন না। Yes, পারি পারি, কারণ অসম্ভবকে সম্ভব করা আর যাকে হ্যাঁ করাই আমার মিশন। আর এই মিশনকে সাকসেস করতে পৃথিবীর সব কিছুই করতে আমি প্রস্তুত। তবে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাহ, বাহ, বাহ। খুনিকে ধরতে পারেননি, আর যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করবেন? বাহ, আপনারা এই যুগের মহাপুরুষ। প্রতীক বাবু, আপনি এখন আসুন, আমার অন্য অনেক কাজ আছে। আগে আগে তুই রচনাকে বাঁচা। কেন? কি হয়েছে তা? আর তুমি এবার এত রক্তাক্ত হয়েছে কেন? একদল গুন্ডা ঘরে ঢুকে আমাকে আর সাধুকে মেরে রচনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে বাবা। সে কি? চলো তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে আমি রক্তটার সন্ধানে যাব। এদের চিন্তা আপনি করেন না, আমি করছি। আপনি যান দারোগা বাবু, না হলে আপনার ডিউটি ওই কিডন্যাপ হওয়া মেয়েটিকে উদ্ধার করা। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম স্বর্ণ ছাড়া ভবে করে মানুষ। আমার কথা বাদ দিন, কিন্তু কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা। কিন্তু আপনার বাবা তো জগন্নাথ মিত্র। উনি আমার বালক, আর উনি হচ্ছে আমার জন্মদাতা পিতা, হাই স্কুলের শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথায় অসহ্য যন্ত্রণা, আমি আর দাঁড়াতে পারছি না। আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। চলুন মাস্টার মশাই, চলুন। কিন্তু আপনি যে নিজেই অসুস্থ। অসুস্থ হলো আপনার বাবার কোনো অসুবিধা আমি হতে দেব না দারোগা বাবু, কারণ একদিন যখন
ওনাকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? হে স্বাধীন, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত পেরাই, তখন ওই আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আপনি আমাকে ক্ষমা করুন প্রদীপ বাবু। কি বলে আপনাকে? বাজে কথা বাদ দিন, আপনি বরং যান, না হলে আপনার ওই আইনের ফসকা গেরো দিয়ে আর প্রকৃত অপরাধী দিয়ে ফসকেই যাবে। আপনি এখন যান। যদিও জানি আপনি ওদের কেশাগ্র স্পষ্ট করতে পারবেন না, তবু আপনি যান। আপনি একথা বলছেন? অপরাধীরা আপনার নাগালের বহু দূরে বাস করে, ওদের ধরা বা শাস্তি দেওয়া আপনার আইনের কাজ নয়। আপনি জানেন কারা ওদিকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে আর কে ধরে নিয়ে গেছে আর কোথায় ধরে নিয়ে গেছে আমার কোনো কিছুই অজানা নয়। তবুও আপনি যান আর আপনার ওই আইনের কারসাজিটা দেখান, আর না হয় আমি শুরু করব আমার এই দু হাত দিয়ে আইন ভাঙার কাম। বেশ, বেশ। আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাদের খুঁজে বের করে আমি অপরাধীদের কঠিন সাজা দেবই দেব। এই দেশের পুলিশের বিষ নেই, কিন্তু আছে কুলপনা চক্র আর ঘুষ নেওয়া লম্বা তিনটে হাত, ডান হাত, বাম হাত আর ওই অজু হাত। যাক, চলুন মাস্টার মশাই। কিন্তু বাবা, তোমার সঠিক পরিচয়টা তো পাওয়া গেল না। পরিচয়ের প্রয়োজন কি মাস্টার মশাই? আমি হলাম, আপনি হলেন আমার বাবা, মানে আমার বাবার মতো। আর আপনি হন, আর আমি হলাম আপনার ছেলে, না মানে ওই ছেলের মতো। চলুন চলুন মাস্টার মশাই, আপনি চলুন। দাঁড়ান মাস্টার মশাই, আমার আপনার পায়ে মনে হয় আমার পাটা লেগে গেল, মনে হয়। না বাবা, না না না, কই পায়ে লাগেনি তো। লেগেছে মাস্টার মশাই, লেগেছে। আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি, যেহেতু আপনি আমার বাবা, মানে বাবার মতো, সেহেতু আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান, আমি না হয় আপনার প্রণাম করে নিই। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পন্নে সর্বদেবতা। তুমি কেন আমার জন্য একটা নষ্ট কলঙ্কিনী মেয়ের সঙ্গে জীবনটা জড়িয়ে মানুষের উপহাসের পাত্র হবে কেন আনন্দ? সেটা বিচার করার মতো যথেষ্ট বুদ্ধি আর আমার বয়স আছে পাপিয়া। তাই বলে তুমি আমার জন্য? তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মানবিকতার জন্য আমি তোমায় বিয়ে করব। কিন্তু আমার এই পাকে পঙ্গি লাভেরতে ডুবে যাওয়া নষ্ট শরীরটা নিয়ে আমি কেমন করে তোমায় ঠকাবো আনন্দ? ঠকবো না পাপিয়া, আমি ঠকবো না, কারণ তুমি নিজেকে যতটা ছোট মনে করছো সে চোখে আমি তোমায় দেখিনি। আনন্দ, এসো কাছে এসো। কিন্তু আমার শরীরে যে ধীরে ধীরে বেড়ে উঠছে তার কি হবে আনন্দ? সে হবে আমার ভালোবাসার সন্তান। আত্মগ্লানিতে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না তো? তুমি এতদিনে আমায় এই চিনলে পাপিয়া, তোমাকে আমি ভালোবাসি, তোমার ওই নশ্বর শরীরটাকে নয়। তাহলে তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। এখনই বর্দা আসবে তারই সামনে। আসবেন নয়, এসে গেছি।
আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি পারিনি করতে, পারিনি পাড়ার পাঁচজনকে ডাকতে, তাই বলে নিজের বোনের বিয়েতে আমি কি সরে থাকতে পারি? দাদা দাদা কাঁদিসনি বোন, কাঁদিসনি। আজকের এই শুভ দিনে এই সুবর্ণে হাসতে গড়িয়ে তুলতে আমিও এসে গেছি বড়দা। দেখি রনিক তুই হ্যাঁ বড়দা, আমার এক বোন তার এই ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আরেক বোনের বিয়েতে আমি না আসতে কি পারি? তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? সেই দেখ, ছোট্ট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু আধটু খবর তো আমাকে রাখতেই হয়, নাহলে চলবে কেন? দাদা বড়দা, পঙ্কজ কি বাড়িতে নেই? তাকে যে দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাবে কি করে, সে এখন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তার মানে তার কত দায়িত্ব। তার মানে সেও কি প্রতীকের দলে? দেশকে কলুষ মুক্ত করতে সে বিপ্লব শুরু করেছে। আরে তাতে কি হয়েছে, আমি তো আছি। তারও আছো? কিন্তু শুভ কাজে বিলম্ব করে লাভ কি? আচ্ছা হ্যাঁ 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 এই, আচ্ছা নাও, শুরু করো। শুরু করি। আয় 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 পাপিয়া, আয় আনন্দ। আনন্দ, আজকের এই শুভ গোধূলি লগ্নে অস্তগামী উদয়মান চন্দ্র ও মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি আমার একমাত্র বোনের হাত তোমার হাতে তুলে নিলাম। আজ থেকে জীবন মরণের সব দায়িত্ব তোমার। সবাই মিলে করি আধিকারিক আয়োজন, সাত পাতে ভক্তি হবে আত্মশুভক্ষণ, সবাই মিলে করি আধিকারিক আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো, সব সুখ করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে, সাত পাতে ভক্তি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন, সাত পাতে ভক্তি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। ও তোমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো, সব সুখ করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে, সাত পাতে ভক্তি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন, সাত পাতে ভক্তি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। আমি মানি না, মানি না, মানি না, মানি না। তোমাকে না মানলে তো বয়ে গেল, যাদের বিয়ে তারা যখন মেনে নিয়েছে ব্যাস, লেটা চুকে গেল। কোথায় বলে না, মিয়া के विजय आजी तो क्या करेगा काजी। স্তব্ধ হওয়ার বচেন। আনন্দ, আমি জানতে চাই এসবের অর্থ কি? আমি বলছি স্যার, ওর কোনো দোষ নেই। আমি মুক্তা বন্ধ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। যা বলার আপনার আমাকে বলুন, অন্য কাউকে বলার আপনার কোনো অধিকার নেই। বাজে কথা শোনার সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয় যাব, তবে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে। স্ত্রী? কে স্ত্রী?
চরিত্রহীনা কলঙ্কিনী মেয়েটা হবে সেন শর্মার বধূ। নো নো নেভার নেভার, এই বিয়ে আমি মানি না। আপনি না মানলেও আমি মানি, তাই আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাব। আনন্দ, মনে রাখিস, আমার অভিযাত্রীর উপরে কুঠারঘাত করলে আমি কিন্তু ছেলে বলে তোকে ক্ষমা করবো না। না বাবা না, আপনি আমাকে গুলি করুন। চলাই না, না, চলাই আমার সঙ্গে। না, আপনি আমাকে গুলি করুন, তবু আনন্দকে কোনো ক্ষতি করবেন না। না পাপিয়া, তুমি সরে যাও। দরকার হলে আমাকে গুলি করুন, আমি বুক পেতে নিচ্ছি, তবু আমার স্ত্রীর কন্যা আমি হতে দেব না। ছেলে হয়ে তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, তাহলে দেখ এই রুদ্রপ্রতাপ সেন শর্মা না, তার বংশের সম্মানের জন্য কতখানি নির্মম নিষ্ঠুর হতে পারে। তুমি কি করলে পাপিয়া? তুমি মাথা পেতে কেন নিলে পাপিয়া? কেন? এই তো ভালো হলো। আমি তোমার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে তোমার কোলে মাথা রেখে কেমন হাসতে হাসতে চলে যাচ্ছি। আমি এ হতে দেব না। বড়দা, একে নিয়ে আমরা হাসপাতালে না 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 গো না, আর সময় নেই। আমার যে সময় হয়ে আসছে। ওগো ওগো, তোমার কোলে মাথা রেখে আমাকে তুমি একটু শান্তিতে ঘুমোতে দাও। রানীদা, বড়দা, তোমরা সবাই ভালো থেকো। আমি চলে যাচ্ছি। ওগো ওগো, ভালো থেকো তুমি আনন্দ। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে ভালো করে দেখি। বাহ, বাহ, বাহ। বেশ সুন্দর মানিয়েছে তো। আমি আসবো বলে তুমি আগে থেকে বুঝি জানতে? যদি কয়েকটা দিন প্রাণে বাঁচতে চাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা নাহলে আমার পথে তোকে শেষ করে ফেলবে। যাবো যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু কথা হচ্ছে আমার স্ত্রী মারা গেছে, মানে আমি তাকে মেরে ফেলেছি, আর তোমার স্বামীকেও আমি খুন করেছি। তো হিসাব মতো আমরা দুজনেই বিধবা, তাই
তোমাকে বিয়ে করে বৃন্দাবনে চলে যায়, তাহলে কেউ কিছু মনে করবে না। 20 বছর আগের ঘটনা এখন আমি ভুলিনি। তোর অপমানে অপমানে আমি জর্জরিত হয়ে নরী থেকে হয়েছি নাগিনী। তাই আমার ছবলে তুই মরবে রুদ্রপতা। আমি পুড়ে মরবো না, সে আগুনে আমি আমার শরীরটাকে একটু গরম করে নেব। তুমিও 20 বছরের উপর আসি, আর আমিও খবরদার রুদ্রপতা, এক পায়ে কি আসবি না, তাহলে এই খবর যদি আমার প্রতীক শুনতে পায় তার বিক্ষোভে যেতে ধ্বংস হয়ে যাবে। না না না, তা কি করে হবে যে তোমার ছেলে আমার মেয়েকে ফাঁসিয়েছে? তুমি আমার মেয়েকে বিয়ের লোভ দেখিয়ে আমার বুকে রক্ত চেয়েছো? পার হবে, এসো, খুব ভালো, বলো তোমার ছেলের রক্তে তোমার পা ধুইয়ে দিয়ে তোমাকে আমি বিয়ে করব। এসো, এসো বলছে, এসো, এসো। ছেড়ে যাবে। ইস, হাতে লাগলো না? লাগে লাগুক, এখানে ডাক্তার রেডি আছি। এসো, এসো বলছি, এসো, এসো। ছেড়ে দাও শয়তান। ও যাবে না, না না না, তোর জিনিসে আমি ভাগ বসাতে যাব না। তুই যে আমার কাজ ছেড়ে তুই ওনার কাজে নাইট ডিউটি দিস, তা তো আমি জানতাম না। ভালো চাষ তো, মুখ সামলে কথা বল, ডিমটাকে আমি কেটে নেব। বেশ, তোর জিনিস তোরেই থাক, আমি এই চললাম। কোথায় পালাবি শয়তান? কাল জানোয়ার, আমার মেয়ে কোথায়? তোর মেয়ে? তা আমি কি করে জানবো? সব জানবি না এই শয়তান। দাদা এই তরোয়ালটা তোদের পেটে আঙুল ঢুকিয়ে দেবো, মৃত্যুর জন্য তৈরি হয় রে শয়তান। তোকে আমি জামালে পাঠাবো রে। সাবাস, এই না হলে আমার বেটা। খুশি হয়েছি, তাই পুরস্কার স্বরূপ তোকে আমি রচনাকে দান করি। তুই তাকে নিয়ে কিন্তু ড্যাডি, কিন্তু ওই বেজার মা প্রতীকের মাটাকে জানোয়ার, ভদ্র ভাষায় কথা বল। জানিস ওটাকে তোর মা করছি, কেমন হবে বলতো? নাইস ড্যাডি হবে তোর একটা মা। ভগবান, তোমার সৃষ্টি এই পৃথিবীতে এই কোন জাতের জানোয়ারদের পাঠিয়েছ, যে জানোয়ারদের কাছে মা বোন সম্পর্কের কোনো মূল্য নেই। কলিকা, তো বেশ ভালো নয়, তাই হয়তো সম্পর্কের জ্ঞান রাখতে পারছে না। এবার তুমি ওর মা হয়ে সম্পর্কের জ্ঞানটা ভালোভাবে শিখিয়ে দিও। এসো, এসো ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। বাঁচাও।
লুট করে আমি তোমার চেমড়ে করে দেব। তোমার ওই ছেলের রক্তে তোমার পা ধুইয়ে ওই গঙ্গার ঘাটে তোমায় আমি পুড়িয়ে ছাই করে দেব। শুয়োরের বাচ্চা, তোকেই তো আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। আমার কোনো দোষ নেই। পাপের তৈরি কানায় কানায় পূর্ণ হয়েছিল জানোয়ার। সেদিন দাদার জন্য তোকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। মাকে নিয়ে আমরা ফুর্তি করি। বাঁচলে তবে তো দেখবি, বাঁচতে তোকে আমি দেব না রে শয়তান। মর মর মর। পাপিয়া পাপিয়া, তো তো অসম্মান আর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি রে। আমি মা তুমি কোথায় মা? কি এখানে এত মানুষ পড়ে কেন? এই যে মৃত্যুপুরী, কারা তোমরা? কারা তোমরা? কারা? কি পঙ্কজ ভাই আমার, তোর এই অবস্থা কে করলো? পঙ্কজ, পঙ্কজ আমার মা কোথায়? পঙ্কজ, এটাকে এ তো বিশাল সেন্সর। এ তো জগন্নাথ বাবু। জগন্নাথ বাবু, আপনি এখানে এলেন কি করে? আমার মা কোথায় জগন্নাথ বাবু? আমার মা কোথায় জগন্নাথ বাবু? ও প্রতীক বাবু, তোমার মাকে রুদ্র প্রতাপ